চতুর্থ সেমিস্টারের মেজর পেপারগুলির সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই চতুর্থ সেমিস্টারে এসে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়, মানে মেজরের 3টা পেপারের আমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম পেপার যেটা হচ্ছে মেজর 5, আমি এখানে সংক্ষেপে লিখতেছি মেজর 5। দ্বিতীয় পেপার হচ্ছে আমাদের মেজর 6 এবং তৃতীয় পেপার হচ্ছে আমাদের মেজর 7। আজকের এই ভিডিওটিতে তোমরা এই 3টা পেপারেরই সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে জানতে পারবে। কোন সিলেবাসের কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এগুলো জানতে ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সেই সঙ্গে এই 3টা পেপার থেকেই আমরা মাত্র 350 টাকায় একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলো থাকবে, যেটা ফুল সিলেবাস ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক নোটপত্র। এই নোটপত্রের প্রাইস রাখা হয়েছে মাত্র 350 টাকা, যেখানে মেজরের 5, মেজরের 6 এবং মেজরের 7 এই 3টা পেপার থেকেই যা যা পড়তে হবে সব কিছু পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে। তো নোটপত্র সংক্রান্ত আরও যাবতীয় ডিটেলস জানার জন্য এই নিচে এখানে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটপত্রের আরও যে বিস্তারিত তথ্য সেগুলো জেনে নিয়ে ডেমো দেখে তারপরে নোটপত্র সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা সেমিস্টারের শুরু থেকেই নিতে পারবে। তো যাই হোক, শুরু করছে আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। আমাদের প্রথম পেপার যেটা হচ্ছে মেজর 5, এই মেজর 5 থেকে আমাদের পড়তে হবে 19 শতকের বাংলা গদ্য সাহিত্য পাঠ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 3টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় পড়তে হবে শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তারপরে বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক কিছু রয়েছে এখানে। যে গদ্যগুলো আমরা পড়ব সেটা হচ্ছে শকুন্তলা, মিরন্দা ও দেশদিমনা। গীতিকাব্য হিসেবে আমাদের পড়তে হবে বিদ্যাপতি ও জয়দেব, অনুকরণ, তারপরে বাংলার ইতিহাস, তারপরে বঙ্গদেশের কৃষক, এবং শেষে আমাদের পড়তে হচ্ছে হুতম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের লেখা। এই হুতম প্যাঁচার নকশা আমরা বিভিন্ন বাংলার গদ্য সাহিত্যে পড়ে এসেছি, কিংবা ইতিহাসেও কিন্তু আমরা হালকা পাতলা পড়ে এসেছি, ক্লাস 9, 10 এই ইতিহাসগুলোতে কিন্তু পড়ে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মেজরের প্রথম পেপার, অর্থাৎ মেজর 3 বাংলার সম্পূর্ণ সিলেবাস। আর যেমনটা বললাম, তোমরা 350 টাকা পেমেন্ট করলে মেজরের 3টা পেপারেরই কিন্তু নোটপত্র পেয়ে যাবে। আমরা সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে কিন্তু এই নোটপত্রটা তৈরি করেছি। তো যাই হোক, এবার আমরা চলে যাব মেজরের পরের পেপার, অর্থাৎ মেজর 6 বাংলায়। মেজর 6 বাংলাটা একটু বড় রয়েছে এবং এখান থেকে আমাদের যে বিষয়টা পড়তে হবে, আমাদের সিলেবাসের টাইটেলটার নাম রাখা হয়েছে ছন্দ ও অলঙ্কার। এটা একটা পাঠ, 19 ও 20 শতকের কবিতা পাঠ। এখানে দুটো টপিক রয়েছে, আমরা সিলেবাসের টাইটেল দেখেই বুঝতে পারছি। তার মধ্যে প্রথম যেটা আমাদের পড়তে হবে ছন্দের পাঠ। ছন্দ থেকে কোন কোন ছন্দ আমাদের পড়তে হবে? দলবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, তারপরে হচ্ছে কলাবৃত্ত, পয়ার, ত্রিপদী, চৌপদী, সনেট, অমিত্রাক্ষর, গদ্য ছন্দ, পর্বের মধ্যে আবার পর্বাঙ্গ, তারপরে পড়তে হচ্ছে জ্যোতি, লয়, মাত্রা, শ্বেত, ছন্দ নির্ণয়। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের রয়েছে। এবং এখানে যে প্রত্যেকটা নাম আমি বললাম, এই প্রত্যেকটা নাম তোমরা সংক্ষিপ্ত যে শর্ট প্রশ্নগুলো হয় আমাদের, সেই প্রশ্নগুলোর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমরা কিন্তু আমাদের পেইড নোটসা একদম ইউনিভার্সিটির নিয়ম নীতি মেনে অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন থেকে আমাদের বিগত বছরের প্রশ্নাবলীকে অ্যানালাইজ করে যে ট্রেন্ড অনুযায়ী নোটপত্র আসে, সেভাবে কিন্তু আমরা আমাদের নোটপত্রটা ডিজাইন করেছি। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা ডিটেলসে আরও বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারো। যেভাবে তোমাদের ছন্দের প্রত্যেকটা বিষয় পড়তে হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু অলঙ্কারের পাঠটাও পড়তে হবে। অলঙ্কার থেকে অনুপ্রাস, শ্লেষ, যমক, রূপক, উপমা, উৎপ্রেক্ষা, ব্যাজশ্রুতি, সমশক্তি, অতিশয়োক্তি, সন্দেহ, অপহুতি, তারপর হচ্ছে বিরোধাভাস, বিষম, সংজ্ঞা ও অলঙ্কার নির্ণয়। এই সমস্ত বিষয়গুলো পড়ো। যেমন অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, এদের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, এইভাবে কিন্তু প্রত্যেকটা অলঙ্কারের টপিক তোমাদের ডিটেলসে পড়তে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তপসে মাছ, ঈশ্বরচন্দ্র গুপ্তর লেখা। তারপরে বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। এটাও আমরা ছোটোবেলায় হয়তো পড়েছি, বিভিন্ন হয়তো অনেক বোর্ডে নাও থাকতে পারে, কিন্তু অনেক বাংলার আমরা কবিতায় বা মধুসূদন দত্তের যে কবিতা সেখানে কিন্তু পড়েছি বঙ্গভূমির প্রতি। কাজী নজরুল ইসলামের দারিদ্র্য পড়তে হবে, কামিনী রায়ের সুখ, তারপরে জীবনানন্দ দাশের বোধ,
এবং সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মিছিলের মুখ, এই কবিতাগুলো এখানে রয়েছে, যেটা 19-20 শতকের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কবিতা আমাদের এখানে রয়েছে। তাহলে কি মেজর 6 যেটা রয়েছে সিলেবাস থেকে, এখানে ছন্দ ও অলঙ্কার এই দুটো এক্সট্রা পার্ট ধরে রাখতে পারো। আর কবিতাগুলির মধ্যে যে কবিতাগুলো রয়েছে সেটা 3 নম্বর যে অধ্যায় সেখানে কিন্তু রাখা আছে, বা 3 নম্বর টপিক। আমরা নিচে আসবো, আমাদের এই চতুর্থ সেমিস্টারের মেজরের পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেজর 7 যেটা বাংলা, অর্থাৎ আমাদের মেজর পেপারের লাস্ট পেপার, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে 19 ও 20 শতকের উপন্যাস ও ছোট গল্প পাঠ। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 20 বৃক্ষ রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ রয়েছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন, বনফুল, শ্রীপতি সামন্ত, তারপরে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে, তারপরে রয়েছে মহেশ শ্বেতা দেবীর লেখা বিছন। মহেশ শ্বেতা দেবীর ভাত গল্পটি তোমরা অবশ্যই হয়তো ক্লাস 12-এ ছিল, ঠিক আছে। এইচএস আমার যতদূর মনে পড়ছে, এইচএসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা গল্প, যেটা হচ্ছে মহেশ শ্বেতা দেবীর ভাত। তো অবশ্যই সেই মহেশ শ্বেতা দেবীর কিন্তু বিছন আমাদের এখানে পড়তে হচ্ছে। তো এই হলো আমাদের মেজরের চতুর্থ সেমিস্টারের 3টা পেপারের সম্পূর্ণ সিলেবাস, একদম ডিটেলসে আলোচনা। আর যেমনটা বললাম, 3টা পেপারেরই তোমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন এবং উত্তর আমাদের কাছে পেয়ে যাবে। অতি স্বল্প একটা পারিশ্রমিক দিতে হচ্ছে, যেটা পেইড নোটস। তো অবশ্যই সামান্য পারিশ্রম তোমাদের দিতে হচ্ছে। প্রাইস রাখা হয়েছে মাত্র 350 টাকা। এখানে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা সিলেবাসের একদম পরিপূর্ণ নোটপত্র সংগ্রহ করো, সেমিস্টারের শুরুতেই সংগ্রহ করো। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম স্টাডিকার WB ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি, বাপি বিশ্বাস। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই সঙ্গে মেজর না, প্রত্যেকটা পেপারেরই কিন্তু মেজর, মাইনর পেপারেরও কিন্তু পরীক্ষা আমাদের এই চতুর্থ সেমিস্টারে দিতে হবে। AEC পেপারের পরীক্ষা দিতে হবে। তো এই পেপারগুলোর প্রত্যেকটা পেপারের কিন্তু নোটপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয় ডিটেলসে জেনে, ডেমো দেখে তারপরে নোটপত্র সংগ্রহ করবে। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।